যখন আপনি ফারেগ হবেন মানে অবসর গ্রহণ করবেন। ফারাগ মানে হলো অবসর গ্রহণ করা। এজন্য হাদিসের মধ্যে আছে যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত আল্লাহর এমন আছে, বড় দুইটা নিয়ামত যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ হলো মাগবুন। মাগবুন মানে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ওই দুইটা নিয়ামতকে মানুষ, অধিকাংশ মানুষ এগুলোকে প্রপারলি ইউজ করে না, বরং ফলে তারা এগুলোর ক্ষতিগ্রস্ত হয়, লুজার হয়। তারা এগুলোকে মিস ইউজ করার কারণে তারা মূলত লুজার হয়। সেই নিয়ামত দুটা কি? একটা হলো আসিহা মানে সুস্থতা, আর একটা হলো ফারাগ। ফারাগ মানে হলো অবসর সময়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাইজা ফারাগতা, যখন আপনি ফারেগ হন মানে কোনো কাজ থেকে অবসর নেন, ফানসাব, তখন আপনি ফানসাব মানে নাসাব করুন। নাসাব নুন সোয়াদ বা নাসব, এর অর্থ কি? এবং এই নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন অভিমত আছে। ইমাম তবরি তিনি তিনটা মত এখানে উল্লেখ করেছেন তাফসিরে তবরিতে। এখানে বলছে ফাইজা ফারাগতা, যখন আপনি অবসর গ্রহণ করবেন, কিসের থেকে অবসর গ্রহণ করবেন? আমরা তো জানি যে মানুষ অবসর গ্রহণ করে কোনো একটা কাজের থেকে, সেই কাজটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এটা ইন জেনারেল রেখে দেওয়া হয়েছে। ইমাম তাবারি বলেছেন যে এখানে কয়েকটা সম্ভাবনা আছে। একটা হলো ফাইজা ফারাগতা মানে হলো ফারাগতা মিন সালাতিক, যখন আপনি নামাজ থেকে অবসর গ্রহণ করবেন। ফানসাব মানে হলো মানে এখানে নাসাব শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ লিটারাল মিনিং হলো ক্লান্ত হওয়া, কোনো কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাওয়া। এখানে বলা হচ্ছে যে মানে যে কাজটা করবেন এই কাজটা খুব মনোযোগের সাথে গভীরভাবে অ- মানে কঠোর পরিশ্রম দিয়ে, সাধনা দিয়ে এটা করতে হবে, মানে খুব গুরুত্বের সাথে কাজটা করা, এটাই উদ্দেশ্য মূলত এখানে। তো ফানসাব যদি বলা হয় যে ক্লান্ত হওয়ার এই অর্থ যদি আমরা নিই, তাহলে সালাতের পরে এখানে ক্লান্ত হওয়া বলতে বোঝানো হচ্ছে দোয়ার মধ্যে এমন ভাবে মজেদার, দোয়ার মধ্যে নিজেকে এমন ভাবে ব্যস্ত করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। মানে কি? মানে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, এমন ভাবে চাইবেন যে একেবারে নাছোড় বান্দা হয়ে যাবেন। আল্লাহর কাছে যখন দোয়া করবেন একেবারে, আল্লাহ রাসূল বলছে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তখন এমন ভাবে দোয়া করবে না যে আল্লাহ মন চাইলে আমাকে দিয়েন, এরকম না। একেবারে নিশ্চিত হয়ে যাবে যে আল্লাহ তাআলা আমাকে দিবেনই দিবেন। মানে একবার ইনসিস্ট করা, যে জেদ ধরা, যে আল্লাহ তুমি না দিলে আমাকে আর কে দিবে। এই জন্য এখানে যখন আপনি ফাইজা ফারাগতা মানে আপনি যখন নামাজ থেকে অবসর নেন, ফানসাব, তারপরে আল্লাহর দোয়ায় মনোনিবেশ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছে চান। এটা হলো একটা। তাহলে এখানে ফারাগতার মানে মানে হলো যে অবসর নেওয়া, কিসের থেকে অবসর নেওয়া? নামাজ থেকে অবসর নেওয়া। তাহলে ফানসাব নিজেকে ব্যস্ত রাখা কিসের মধ্যে? নামাজ থেকে নামাজ শেষ করার পরে নিজেকে দোয়ার মধ্যে ব্যস্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিশেষ করে যে সকল দোয়া পড়তেন, সেই দোয়াগুলো পড়া, আজকার আকিবাস সালাত, ফরজ নামাজের পরে নির্ধারিত কিছু দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো পড়তেন, সেগুলো পড়া। এবং এটা হলো একটা। কিন্তু আমরা যেটা করি যে সাধারণত আমরা ইমাম দোয়া করবে, সবাই মিলে দোয়া করবে হাত তুলে, এটা নিয়ে অপেক্ষায় বসে থাকি। এটা না, বরং রাসূল যেভাবে করেছেন সেভাবে করা। ফরজ নামাজের পর অবশ্যই দোয়া করা যাবে। ফরজ নামাজে দোয়া করা পরে দোয়া করা যাবে না বা দোয়া করা বিদআত, এমন কথা পৃথিবীর কেউ বলে নাই। যেটা বলেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাই ইমাম মুক্তাদি সবাই একসাথে একত্রিত হয়ে এক দোয়া করা, এটাকে বিদআত বলা হয়েছে। কিন্তু দোয়া করা ফরজ নামাজের পরে এটা সুন্নাত আমল। আল্লাহ রাসূল নিজে করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে দোয়া করেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় এটা সবাই স্বীকৃতি দেয়। কিন্তু আমরা যেটা নিষিদ্ধ করি সেটা হলো বা নিষেধ করি সেটা হলো যে আ সবাই মিলে একসাথে দোয়া করা। কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি অবশ্যই দোয়া করতে পারবেন। বরঞ্চ এই ফরজ নামাজের পরপরই দোয়া করার উত্তম সময়। নামাজের মধ্যে সিজদার ভিতরে যেরকম দোয়া করার সময় উত্তম সময়, ঠিক তেমনিভাবে নামাজের পরেও দোয়া করা যাবে। এজন্য এখানে বলেছেন ফাইজা ফারাগতা মানে অবসর গ্রহণ করা কিসের থেকে? নামাজ থেকে অবসর গ্রহণ করা। ফানসাব মানে তখন আপনি দোয়ার মধ্যে মগ্ন হয়ে যান, দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে যান। এটা একটা অর্থ। আরেকটা অর্থ বলা হয়েছে ফাইজা ফারাগতা মানে হলো ফারাগতা মিন জিহাদ। আপনি যখন জিহাদের ময়দানে জিহাদের কাজ থেকে, শত্রুর সাথে মোকাবেলা করার সময় থেকে যখন নিজেকে অবসর পাবেন, তখন কি করুন? ফানসা ফি ইবাদাতি রাব্বিক, তখন আপনার রবের ইবাদতে একটু সময় ব্যয় করুন। যদিও জিহাদ একটা ইবাদত, জিহাদের ময়দান থেকে, যুদ্ধ থেকে যখন বিরতি নিবেন তখন আরো একটু আল্লাহর জন্য খাসভাবে ইবাদত করুন, ইবাদতে মনোনিবেশ করুন। আরেকটা এখানে ফারাগতা মানে অবসর নেওয়া মানে হলো যে ফারাগতা মিন আমরি দুনিয়াক, দুনিয়াবি যেকোনো কাজ থেকে যখনই আপনি অবসর গ্রহণ করবেন তখন আপনার রবের ইবাদতের মধ্যে একটু মনোনিবেশ করবেন।
এখানে মূলত এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে এগুলো সবগুলোর সার কথা হলো এটাই যে এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নির্দেশ দিয়েছেন যে কোন এটা এবং এই নির্দেশটা দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য, মুমিনদের জন্যই যে মুমিন বা ঈমানদার কখনো সে ইবাদত করে নিজেকে যথেষ্ট মনে করবে না যে যা ইবাদত করছি যথেষ্ট হয়ে গেছে। এখন আমি আমি একটু ফ্রি, একটু অবসর সময় কাটাই। অবসর সময় বলতে মুমিনের জীবনে কখনো হতে হতে মানে নাই। এটাই হলো ইসলামের কনসেপ্ট। ইসলামের মধ্যে অবসর সময় বলতে কিছু নাই। এজন্য যখন সে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করবে অথবা দুনিয়াবি দুনিয়াতে নিয়ে যারা ব্যস্ত থাকে তারা কি করে? যারা বিভিন্ন পেশায় ব্যস্ত, দেখবেন যে একটা কাজ করার পরে সে আরেকটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যে যারা কোম্পানি খুলতেছে মনে করেন একটা কোম্পানি খুলছে, একটা ফ্যাক্টরি খুলছে, ওই ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি কিভাবে বানানো যায়? সেইভাবে তারা কাজ করতেছে। একজন ডাক্তার সে যখন একটা চেম্বার খুলে তার আরেকটা চেম্বার কিভাবে করা যায় সেভাবে। যেকোনো পেশার লোকই সে যখন একটা কাজ করে এটার থেকে আরেকটা শাখা বের করার জন্য চেষ্টা করে। এরকমভাবে দুনিয়ার মানুষ যেরকম দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখিরাতের যারা অন্বেষণকারী, আখিরাত নিয়ে যারা ব্যস্ত থাকে তারা আখিরাতের একটা কাজ করার পর আরেকটা কাজের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে, ব্যতিব্যস্ত হবে। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ক্ষেত্রে একটা আনুগত্য করা শেষ হওয়ার পরপরই আরেকটা আনুগত্যে নিজেকে ব্যতিব্যস্ত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য এই যে আমি বলেছিলাম যে এই ২ সূরার মধ্যে মানুষের মানসিক যে সমস্ত রোগ আছে, বিশেষ করে ডিপ্রেশন, অ্যাংজাইটি যত ধরনের রোগ আছে, এগুলোতে মুক্তি পাওয়ার চিকিৎসা এখানে দেওয়া হয়েছে। তার মানে মানুষকে ব্যস্ত থাকতে হবে। ব্যস্ত থাকতে হবে কল্যাণকর কাজে, ভালো কাজে, ইবাদতের কাজে, সওয়াবের কাজে, মানবতার কল্যাণের কাজে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের যে সকল বৈশিষ্ট্যের কথা বলেছেন, নবী রাসূলরা আমরা জানি যে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াতে বলেছেন। তাদের বৈশিষ্ট্য কি? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। নবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তারা ইউসারিউনা ফিল খায়রাত। মানে কি? মানে হলো তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করত, তাড়াহুড়া করত। খুব দ্রুত কল্যাণকর কাজের ব্যাপারে তারা অগ্রসর হতো। অর্থাৎ ভালো কাজে তারা সবার আগে থাকত। কল্যাণকর কাজে তারা সবসময় অ্যাডভান্স থাকত। এটা ছিল তাদের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়ায়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা। আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। রাগাবা ওয়া রাহাবা কেমন অবস্থায়? রাগাবা মানে আল্লাহর কাছে আশা করার, আল্লাহর কাছে হোপ করত, আশা করত যে আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই আশায়, জান্নাতের আশায় ওয়া রাহাবা এবং ভয়ের সাথে, ভয় এবং আশার সাথে মানে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়। এই ২ টা দোয়ার মধ্যে ২ টা জিনিস অবশ্যই থাকতে হবে। যেকোনো আল্লাহর ইবাদত করার সময় ২ টা জিনিস সাথে থাকতে হবে। ২ টা কন্ডিশন। একটা হলো রাগাব আরেকটা হলো রাহাব। রাগাব মানে আল্লাহর কাছে আশা করা এবং রাহাব মানে ভয় পাওয়া। এমনকি দোয়া করার সময় এই ২ টা জিনিস থাকতে হবে। দোয়ার মধ্যে আশা এবং ভয় ২ টা কিভাবে থাকবে? আশা মানে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আর ভয় থাকতে হবে যে হয়তোবা এত গুনাহ করেছি যে এই গুনাহ যদি আল্লাহ মাফ না করেন তাহলে তো আমার জাহান্নাম নিশ্চিত। এরকম জাহান্নামের ভয়ও থাকতে হবে। তাইলে নবীদের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল তারা ভালো কাজে, কল্যাণকর কাজে তার অগ্রগামী ছিল। ২ নম্বর তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত ভয় এবং আশার সাথে। ৩ নম্বর হলো ওয়া কানু লানা খাশিঈন এবং তারা আল্লাহর প্রতি তারা তাদের ভয় তাদের অন্তরের মধ্যে কাজ করত। তাদের মধ্যে খুশু ছিল। তো এর মানে হলো যে সবসময় তারা আল্লাহর আনুগত্যের মধ্যেই ব্যস্ত থাকত। এইখানে ফাইদা ফারাগতা ফানসাব যখন অবসর গ্রহণ করবেন তখন ইবাদতের মধ্যে আরো গভীর মনোনিবেশ করার মানে হলো যে একজন ঈমানদার সে দুনিয়ার মানুষ যেরকম দুনিয়া নিয়ে কখনো পরিতৃপ্ত হয় না। এইজন্য হাদিসের মধ্যে আসে যে যারা দুনিয়া পূজারী তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোন আদম সন্তানকে ২ টা উপত্যকা পরিপূর্ণ স্বর্ণ দেওয়া হয়, তখন সে লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিস তারে সে ৩য় আরেকটা উপত্যকা ভর্তি স্বর্ণ পাওয়ার জন্য সে কামনা করবে। তার মানে সে এজন্য আরেক হাদিসে বলা হয়েছে যে মান হুমানে লা ইয়াশবা'আন ২ শ্রেণী আছে যারা কখনো পরিতৃপ্ত হয় না। একটা হলো যে তোয়ালিবুদ দুনিয়া যে দুনিয়া তলব করে, আরেকটা হলো তোয়ালিবুল ইলম যে এলেম তলব করে। তো এরকম দুনিয়াবি দুনিয়া যে যারা চায় শুধুমাত্র দুনিয়া নিয়ে যারা ব্যতিব্যস্ত থাকে তারা যেরকম দুনিয়াতে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া সত্ত্বেও তাদের মানে চাহিদা শেষ হয় না, তাদের আগ্রহ কমে না, মানে পাওয়ার প্রতি তাদের লোভ কমে না। ঠিক তেমনিভাবে যারা আখিরাতের অনুসন্ধানকারী, যারা আখিরাতকে
দুনিয়ার জীবনের চেয়ে বেশি প্রেফারেন্স দেয়, প্রাধান্য দেয়। তাদের জীবনেও কোনো ইবাদত তাদেরকে পরিতৃপ্তির চরম পর্যায়ে নিয়ে যেতে পারে না। বরং তারা একটা ইবাদতের পর আরেকটা ইবাদতে নিজেদেরকে মশগুল রাখে। এর মানে হলো ফাইজা ফারাগতা ফানসাব, একটা ইবাদত যখনই তারা শেষ করবে সাথে, সাথে আরেকটা ইবাদতে নিজেদেরকে এনগেজ করে নিবে, নিজেদেরকে সেই ইবাদতের মধ্যে মনোনিবেশ করে নিবে। এটা হলো একটা মূলনীতি হওয়া দরকার আমাদের। যখন যখন আমরা কোনো মানে ভালো কাজ শেষ করব, শেষ করার পরপরই আরেকটা ভালো কাজে নিজেদেরকে সংযুক্ত করব। মানে ওই একটা কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাসূলকে বলেছে। মানে অবসর বিষয়টা উল্লেখ করা হয়েছে। যদিও আমরা এখানে আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল যে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে তাতে বোঝা গেছে অবসর বলতে কিছু নেই মুমিনের জীবনে। কিন্তু যদি এখানে শুরুতেই বলা হয়েছে ফাইজা ফারাগতা মানে অবসর গ্রহণ করেন। এখানে অবসর গ্রহণ করা মানে একটা কাজ ফিনিশ করেন। একটা কাজ যখন আপনি কমপ্লিট করেন। এই যে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এখানেই দেওয়া দিয়েছে। ফানসাবের ভিতরে এই একটা শব্দের ভিতরে ট্রিটমেন্ট দেওয়া আছে। অর্থাৎ নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা, ভালো কাজে মশগুল রাখা। কারণ আমরা বলছি নসব মানে হলো তাপ, ক্লান্ত হওয়া। কাজের মধ্যে নিজেকে ক্লান্ত করার ভিতরেই আপনার মানসিক শান্তি রয়েছে। ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার মধ্যেই মানসিক শান্তি রয়েছে। এজন্য আপনি দেখবেন যে ব্যক্তি কাজ করে সারাদিন, বিশেষ করে আপনি গ্রাম বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, দেখবেন যে যারা মাঠে ময়দানে কাজ করে, সারাদিন কাজ করতেছে। একটা কৃষক সে সারাদিন যখন মাঠে কাজ করে, সে কাজের ক্লান্তির ভিতরে সে গান গাচ্ছে। মনে সুখে সুর ধরে গান গাচ্ছে। একদম মাঝি সারাদিন নৌকা বাইতেছে। নৌকা বাইতে, বাইতে সে নৌকার পাল তুলে সে মনের সুখে গান গাচ্ছে। এই যে কাজের ভিতরে ক্লান্ত শরীর নিয়েও সে গান গাচ্ছে, তার মনের ভিতরে প্রফুল্লতা আছে, আনন্দ আছে। যে মানুষটা সারাদিন কাজ করতেছে, কাজ করার পরে সে যখন গাছের একটা ছায়া পায়, মনে করেন চৈত্র মাসের রোদ্রের মধ্যে সারাদিন কাজ করার পরে সে যখন গাছের ছায়ার মধ্যে একটু গাটা এলিয়ে দেয়, দেখবেন যে গামছাটা মাথার নিচে দিয়ে সে কি আরাম সে ঘুমাচ্ছে। কি শান্তির ঘুম তার চোখের মধ্যে আছে। অথচ মানুষ দেখবেন যে কোটি টাকার দামের এই খাট পালং কিনেও সেখানে আরামের বিছানা বালিশ নিয়েও সে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারতেছে না। তার মানে তার ভিতরে সুখ নেই, মনের মধ্যে সুখ নেই। সুখটা মূলত এই কাজের মধ্যেই সুখ। এই কাজ যদি সেটা হয় আখিরাতের জন্য, সেই কাজ যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নূরুন আলা নূর, খায়রুন আলা খায়র। এটা হলো সবচেয়ে কল্যাণ। এজন্য আপনি দেখবেন যারা কাজ করবে, কাজের পরে যখন আপনি খাবেন, খাওয়ার মধ্যে এক ধরনের তৃপ্তি পাবেন। যে শারীরিক পরিশ্রম যখন করবেন, তখন খাওয়ার মধ্যে শান্তি আছে। ঘুমাইলে ঘুমের মধ্যে শান্তি আছে। ঘুমটা গভীর ঘুম হবে। অ্যা এইজন্য আল্লাহ তাআলা এই যে মানসিক ডিপ্রেশন যারা ভোগে, তারা কিন্তু মূলত ভোগে কারণ হলো তারা নিজেদের জীবনে অনেক অবসর সময় পায়। আর অবসর সময়টাকে বলা হয়েছে এটা হলো মানুষের জীবনে মানসিক যে সকল সমস্যার সৃষ্টি হয়, তার মধ্যে সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক যে কাজটা মানুষের জীবনে ক্ষতি করে, সেটা হলো অবসর সময়। এইজন্য এই অবসর সময়টাকে কাজ দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। জীবনে অবসর যারা থাকবে, অলস যারা থাকবে, এজন্য যে আমরা বলেছি না যে অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। এটা হলো ডেভিলস ওয়ার্কশপ যেটা আরকি। এই ডেভিলস ওয়ার্কশপ রাখা যাবে না। মনটাকে কাজ দিতে হবে। এজন্য আমাদের মন কিন্তু আমরা বলেছিলাম যে ঘুমাইলেও কাজ করে। এজন্য ঘুমের ভিতরে যখন আমরা স্বপ্ন দেখি তার মানে আমি ঘুমাচ্ছি, আমার শরীর ঘুমাচ্ছে, আমার চোখ ঘুমাচ্ছে কিন্তু আমার মনটা কিন্তু কাজ করতেছে। এজন্য সার্বক্ষণিক এই কাজ দিতে হবে, সেটা শরীরের যেরকম কাজ দিতে হবে, দৈহিক পরিশ্রম যেরকম করতে হবে, ঠিক তেমনিভাবে ব্রেইনেরও কাজ দিয়ে রাখতে হবে। ব্রেইনকে যদি আপনি ভালো কাজে ইউজ না করেন, ব্রেইন অবশ্যই সেখানে খারাপ কাজে আপনাকে এনগেজ করে রাখবে। এজন্য বলা হয়েছে যে যদি যে মানুষটা অবসর থাকে, মানে কোন কাজে এর মধ্যে দুনিয়াবি বা আখিরাতের কোন কাজে এসে নিজেকে ব্যস্ত রাখে নাই, তাকে বলা হয়েছে যে এটা হলো একটা খুব সুপার স্পিড ওয়ালা হাই স্পিডের একটা গাড়িকে যদি আপনি ড্রাইভার ছাড়া রাস্তার মধ্যে স্টার্ট দিয়ে ছেড়ে দেন ফুল স্পিড দিয়ে, তাহলে এটা যেরকম একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, যেকোনো সময় বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারবে। ঠিক তেমনিভাবে মানুষ যখন অবসর থাকে, কোন কাজে তার নাই, কি মাথার ভিতরে কোন দুনিয়া কোন কাজ নিয়ে এসে ব্যস্ত না। না ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, না ফিজিক্যাল ওয়ার্ক। কোন ধরনের কাজ নিয়ে সে ব্যস্ত না। তার ভিতরে দুনিয়ার সব ধরনের চিন্তা, দুশ্চিন্তা তার মাথার ভিতরে এসে পড়বে। এবং সে তার কি করবে? তার সামনে অতীতের, বর্তমানের, ভবিষ্যতের বিভিন্ন ধরনের ফাইল তার সামনে খুলে দেওয়া হবে দুশ্চিন্তা করার জন্য। এজন্য বলা হচ্ছে যে যখন মানুষ অবসর থাকে, অবসরটা তাকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমনভাবে আপনার এই চাইনিজ ওয়াটার টর্চার যে
এই ড্রিপিং মেশিন একটা চাইনিজরা আবিষ্কার করেছিল। যারা বিভিন্ন বন্দীদেরকে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। এটাকে বলে চাইনিজ ওয়াটার টর্চার। চাইনিজরা এই টর্চার আবিষ্কার করেছিল। সেটা হলো যে একটা বন্দীকে একটা পাইপের ভিতরে হাত পা বেঁধে ঢুকিয়ে রেখে অথবা কোনো একটা চেয়ারের মধ্যে বসায় রেখে তার মাথার উপরে একটা ঠান্ডা পানির বরফ গলা ঠান্ডা পানি ড্রাম সেখানে রেখে দেওয়া হতো। সেখান থেকে ১ ফোঁটা প্রতি মিনিটে ১ ফোঁটা করে ঠান্ডা পানি একটা ফোঁটা তার মাথার উপরে পড়তো। অথবা তাকে শোয়ায় রাখতো একটা পাইপের ভিতরে হাত পা বেঁধে ওই তার কপালের উপরে ১ ফোঁটা ঠান্ডা পানি পড়তো। তাহলে এই যে প্রতি ১ মিনিট পর ১ ফোঁটা ঠান্ডা পানি পড়তো। এই যে ঠান্ডা পানির জন্য ১ মিনিট পরে কোন সময় তার কপালের মধ্যে পড়বে বা ব্রেনের মগজের উপরে পড়বে, এইজন্য অপেক্ষা করতে একটা দীর্ঘ সময় পরে দেখা যেত সে মেন্টাল হয়ে গেছে। পাগল হয়ে গেছে লোকটা। তাহলে এই যে একটা এই যে চাইনিজ ওয়াটার টর্চার বা ড্রিপিং মেশিন যেরকম দীর্ঘ সময় নিয়ে আস্তে আস্তে একটা সুস্থ মানুষকে মেন্টাল ডিসঅর্ডার করে ফেলছে। তাকে অসুস্থ করে ফেলছে, তাকে পাগল বানায় ফেলছে। অথচ এটা কোন বড় ধরনের শাস্তি না। জাস্ট ১ ফোঁটা ঠান্ডা পানি। তাও এটা পড়তেছে প্রতি ১ মিনিট পর ১ ফোঁটা করে। এরকমভাবে এই যে জিনিসটা যেরকম খুব স্লো পয়জন এর মতো কাজ করে। তাকে পাগল বানায় দিচ্ছে। একটা মানুষকে এক পর্যায়ে পাগল বানায় দিচ্ছে। সে এখনো তাকে যদি ৫ বছর ১০ বছর পরে ছেড়ে দেওয়া হয়, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সে মেন্টাল ডিসঅর্ডার নিয়ে বেরিয়ে আসবে। ঠিক তেমনি যারা অবসর থাকে, এই অবসর বা অলস সময়টা তার জীবনকে এমনভাবে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, সে নিজে টেরও পায় না। এরকম এটা স্লো পয়জন এর মতো এটা কাজ করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যখন অবসর পাবে তখনই একটা কাজ যখন শেষ করবে, তখন আরেকটা কাজ নিয়ে নিজেকে নিজের আরেকটা কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখবে। এজন্য এই অবসর সময়কে যারা কাজে লাগাতে পারবে, তারাই হলো তাদের জীবনে দেখবেন যে কখনো ডিপ্রেশন আসবে না। তাদের জীবনে কখনো আ এনক্সাইটি আসবে না। তাদের জীবনে দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা এগুলো তাদেরকে ব্যতিব্যস্ত করবে না। এজন্য দেখবেন যারা সবসময় আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানবতার কল্যাণের জন্য বিভিন্ন কাজে নিজেকে সার্বক্ষণিক ব্যস্ত রাখে। তাদের জীবনে দেখবেন যে আত্মহত্যার রেশিও নাই বললেই চলে। তাহলে আমরা যে সকল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, তার মধ্যে একটা হলো যে নামাজ পড়া, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর তাসবিহ করা এবং বিশেষ করে বই পড়ার মাধ্যমে নিজেকে সময় সময় দেওয়া। আরেকটা হলো যে বই পড়া হলো এটা হলো বই হলো আপনার জীবনের অন্যতম এক সঙ্গী। যারা বই পড়তে একবার নিজেকে অভ্যস্ত করে নিয়েছে, তাদের জীবনে কখনো ডিপ্রেশন আসতে পারে না। তারা নিঃসঙ্গতা বা লোনলিনেস তারা কখনো ফিল করবে না। কারণ বইকে তারা একটা বন্ধু বানিয়ে ফেলবে। এমনকি আপনার পরিবারে নিজের সংসারকে ঠিক করার জন্য ঘর গোছানোর কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন, তখন অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাজে সাহায্য করতেন। এমনকি রাসূল নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের জামা নিজে ওয়াশ করতেন। রাসূল নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করতেন। নিজের ছাগলের দুধ নিজে হাতে দহন করতেন। উম এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক নিজের কাজে ব্যস্ত রাখেন। কখনো অবসর থেকে এই অবসর থাকা মানে হলো যে আপনি দুশ্চিন্তার একটা বোঝা মাথার উপরে চাপায় নিলেন। এজন্য আল্লাহ তাআলা এখানেই সমাধান দিয়ে দিয়েছেন যে আপনার ডিপ্রেশনের সমাধান এটাই যে আপনি নিজেকে কখনো অবসর রাখবেন না। কখনো কোন কাজ ছাড়া নিজেকে রাখবেন না। এজন্য বলা হচ্ছে যে আপনার যে অবসর এটাকে আপনি জবাই করে ফেলতে হবে কিসের মাধ্যমে? একটা তলোয়ারের মাধ্যমে। সেই তলোয়ারের নামটা হলো কাজ। কাজের মাধ্যমে আপনার অবসরকে জবাই করে দিতে হবে। তাহলেই আপনার এই পৃথিবীর সমস্ত ডাক্তার একমত যে মানুষের যে জীবনের যে সুখ এর 50% হলো কাজের ভিতরে নিহিত রয়েছে। যারা এই যে কাজের মধ্যে থাকবে তাদের 50% সুখ এমনিতেই চলে আসবে। আর বাকি 50% অন্য উপায় উপকরণের মাধ্যমে আসবে। এজন্য কাজ করতে হবে। আরেকটা হলো যে যদি আপনার কোন কাজ আপনি না পান, অনেক সময় দেখা যায় আমরা কাজ না থাকলে কি করি? কাজ না থাকলেও সময় কাটানোর জন্য আ বিভিন্ন খেলাধুলা বিশেষ করে বিভিন্ন অনেকে আছে তাস খেলে, অনেকে আছে আ আড্ডা মারে বন্ধু-বান্ধব নিয়ে, অনেকে আছে দেখা যায় যে চায়ের চায়ের স্টলে বা টি স্টলে যেয়ে সেখানে গল্পগুজব করতেছে, সিনেমা দেখতেছে, মুভি দেখতেছে। এগুলোর মাধ্যমে সে সময় কাটাচ্ছে। আসল কথা হলো যে যদি আপনার মানুষের সামনে যে এই সকল খারাপ মানুষের সাথে মিশেন, তাহলে তার মানে হলো আপনার নিজের থেকে আরেক ধরনের মেন্টাল ডিজিজ আপনি কিনে নিয়ে আসতেছেন সেখান থেকে। কারণ হলো এই যে অসৎ সঙ্গী বা খারাপ সঙ্গী যেটা, এটাকে বলা হয়েছে যে আ এটাও আরেকটা স্লো পয়জন এর মতো কাজ করে।
আপনি যখন খারাপ মানুষের সঙ্গ থাকবেন, তখন বিশেষ করে দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তাদের সঙ্গ যখন দিবেন, তাহলে দেখবেন যে অনেক ধরনের সমস্যা হবে। ১ নম্বর সমস্যা হলো যে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের সাথে চললে দেখবেন যে সারাক্ষণ তারা শুধু চিন্তা করতেছে কেমনে একটা বাড়ি কিনছে, আরেকটা বাড়ি কিনা যায়, একটা ব্যবসা খুলছে, আরেকটা ব্যবসা কিভাবে খোলা যায়। সারাদিন টাকা আর টাকা, গাড়ি, বাড়ি এত নিয়ে এত পেরেশান তার এই জীবনে, দেখবেন যে সে চিন্তা করবে যে, "আরে আমি কি করলাম? আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। সে আমার চেয়ে কম শিক্ষিত, আমাদের কম বয়সে হয়ে এত কিছু করে ফেলল এই বয়সে। আর আমার জীবনের ৫০-৬০ বছর চলে গেছে, আমি তো কিছুই করতে পারলাম না।" আপনার ভিতরে মানে এক ধরনের আফসোস কাজ করবে। অর্থাৎ আপনি জীবনে কিছুই করতে পারেন না। এই ধরনের একটা কাজ চলে যাবে। এজন্য যারা সবসময় দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকে, এমন মানুষের সঙ্গ পরিত্যাগ করতে হবে। আখিরাতমুখী যাদের জীবন, যাদের প্রধান মূল টার্গেট হলো আখিরাত। এমন মানুষের সাথে সঙ্গ দিতে হবে, এমন মানুষকে বন্ধু হিসেবে বাছাই করতে হবে, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এমন মৃত্যুর কথা স্মরণ হয়, এবং যারা আপনাকে সার্বক্ষণিক পরকালের জীবনের দিকে ধাবিত করবে, পরকালের জন্য উপদেশ দিবে, এমন সব বন্ধু বা সঙ্গ সাথে রাখতে হবে। তাহলে আপনি মানসিক ডিপ্রেশন থেকে অনেকটা মুক্ত থাকবেন। আরেকটা হলো যে দেখা যায় যে আপনি যদি খারাপ সঙ্গ নেন, মানুষ অধিকাংশ সময় দেখা যায় ওই সকল মজলিসে, ওই সকল আড্ডাখানায় যে সকল গল্পগুজব হয়, হয় কারো গীবত করা হয়, নয়তো মিথ্যা কথা বলা হয়, নয়তোবা পরনিন্দা, পরচর্চা এগুলো করা হয়। এগুলোর মাধ্যমে বরঞ্চ আরো মানসিক কষ্ট নিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। অথচ গেছিল সেখানে সময় কাটায়, একটু আড্ডা দিয়ে একটু মজা নেওয়ার জন্য। কিন্তু আসার সময় সে সেখান থেকে সে কিছু ডিজিজ সাথে করে নিয়ে আসছে। এজন্য বলা হচ্ছে যে যদি আপনি ভালো কোনো কল্যাণকর কাজে না থাকতে পারেন, তাহলে নিজেকে অ্যা অকল্যাণকর কাজ থেকে দূরে রাখা হবে, এটাও এক ধরনের চিকিৎসা। অকল্যাণকর কাজ, মদের আসর, জুয়ার আসর, খেলতামাশার আসর, ওগুলোর থেকে নিজেকে দূরে রাখার ভিতরে এক ধরনের কল্যাণ নিহিত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, "ফাইযা ফারাগতা ফানসাব।" যখন আপনি অবসর গ্রহণ করবেন একটা কাজ থেকে, নিজেকে আরেকটা কাজের ভিতরে ব্যস্ত রাখবেন না। এই একটা কাজ শেষ করিয়া এখানে দুনিয়ার জীবনে রিল্যাক্স নেওয়ার কোন সুযোগ নেই। দুনিয়ার জীবনে মানে অবসর সময় বলতে কিছু নেই। কাজ যেকোনো একটা না একটা কাজ ধরে দুনিয়াবি কাজ হোক অথবা আখিরাতের কাজ হোক, এটার মধ্যে নিজেকে এনগেজ রাখতে হবে। আরেকটা জিনিস হলো যে দুনিয়ার আমাদের জীবনটা হলো জীবনটা পুরোটাই একটা সময়। আমরা অনেক সময় মনে করি যে সময় হলো আ টাইম ইস প্রেশাস। আমরা মনে করি যে টাইম হলো একটা অমূল্য সম্পদ। অথবা অনেক সময় মনে করি যে সময় হলো একেবারে উম টাইম ইস মানি। অনেকে বলে সময় হলো অর্থ। সময়টাই টাকা। সময়কে যত গুরুত্ব দিই না কেন আমরা আসলে সময়টি হলো আমাদের জীবন। এজন্য বলা হয়েছে যে সময় হলো আপনার জীবন। সময়কে যদি আপনি কাজে না লাগান, তা তাহলে একটা জীবন থেকে ১ টা মিনিট চলে গেল মানে আপনার জীবনের একটা অংশ চলে গেল। ১ টা সেকেন্ড চলে গেল মানে জীবনের একটা পার্ট আপনার জীবন থেকে চলে গেল। এজন্য আমরা যেটা করি, আমরা এই মানুষের জীবনে ডিপ্রেশন আসছে কারণ কি? মানুষ বর্তমানকে এনজয় করতে পারে না। এই যে বর্তমানকে এনজয় করতে না পারা বা বর্তমানকে গুরুত্ব না দেওয়া, এটা আরেকটা ডিপ্রেশনের মূল কারণ। এই যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ফাইজা ফারাগতা ফানসাব।" এর মানে হলো যে আপনি বর্তমানকে গুরুত্ব দেন। আপনি একটা কাজ শেষ হইছে আরেকটা কাজে নিজেকে এনগেজ করার মানে হলো যে আপনি বর্তমান যেটা আছে এটাকে এনজয় করেন। এনজয় করেন মানে মানে এরকম না যে শুধুমাত্র বিনোদনের মাধ্যমে না। আমরা ডিপ্রেশন এর ভুগি কারণ কি? কারণ আমরা অতীত এবং ভবিষ্যৎ যে ২ টা একটাও আমাদের হাতে নাই। এই ২ টা নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি। এই কারণে আমাদের জীবনে ডিপ্রেশন আসে। অতীত যেটা হয়ে গেছে, এটা আপনি যত চিন্তা করেন অতীত নিয়ে, এটা আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। এটা অতীত নিয়ে চর্চা করা মানে হলো যে জিনিসটা বলা হচ্ছে যে যেই একটা গমকে পাউডার বানায় দেওয়া হয়েছে। গমকে পিষে আটা বানানো হয়েছে, এটা আবার আপনি পিষতেছেন আরেকবার আটা বানানোর জন্য। এটা জীবনে আর আটা হবে না। একবার এটা আটা হয়েই গেছে অলরেডি। অথবা একটা কাঠকে চিড়া হয়েছে, সেই কাঠকে আপনি আবারও চিড়তেছেন। অতীত নিয়ে চর্চা করা মানে হলো এরকমই। যে কাজটা আপনার একবার হয়ে গেছে, এটা নিয়ে আপনি যতই চিন্তা করেন, এই অতীত আর আপনার ফিরে আসবে না। অতীতকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং অতীত নিয়ে যেটা পাস্ট ইস পাস্ট। আরবিতে বলা হয় যে মিশরীয়রা আরবি পড়তে বলে যে ইল্লি ফাত মাত। যেটা চলে গেছে এটা মইরা গেছে। মানে কি? যেটা শেষ হয়ে গেছে এটা শেষ। ওটা নিয়ে আর চিন্তা করার কোন দরকার নেই। এজন্য মানুষ অতীত নিয়ে যারা বেশি চিন্তা করে তাদের ভিতরে ডিপ্রেশন আসে। এটা হলো একটা। আরেকটা হলো যে ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই। আল্লাহ বলছেন, "আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুন।" আল্লাহ
নির্দেশ যেটা সেটা অবশ্যই আসবে। কিন্তু সুতরাং আল্লাহর নির্দেশ পাওয়ার উপরে তোমরা তাড়াহুড়া করো না, তাস্তাজিল করো না। তার মানে আমরা এমন অবস্থা যে যেই ব্রিজের মধ্যে আমরা এখনো আসি নাই, সেই ব্রিজ পার হওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। এমনও তো হতে পারে যে যে আমরা ওই ব্রিজের কাছে যাওয়ার আগেই আমাদের জার্নি শেষ হয়ে যেতে পারে। অথবা আমরা ব্রিজের কাছে পৌঁছার পরে ব্রিজ ধ্বংস হয়ে পড়েও যেতে পারে। এই ব্রিজ পার হওয়ার জন্য আমাদের এত টেনশন করার কিছু নাই। ব্রিজের মধ্যে যখন উঠবো তখনই তো ব্রিজ পার হওয়ার প্রশ্ন আসে। কিন্তু আমরা যেটা করি যে ব্রিজ আমাদের কাছে না আসার আগেই আমরা চিন্তা করি এই ব্রিজ আমরা কেমনে পার হবো। হ্যাঁ? এইজন্য ভবিষ্যৎ এটা হলো আল্লাহর হাতে। আল্লাহ বলছেন যে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যে ভবিষ্যতে কি করবেন? আপনি আগামীকাল কি করবেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন প্রাণ, কোন প্রাণী জানে না মাযা তাকসিবু গাদা, যে আগামীকাল সে কি উপার্জন করবে। আগামীকাল কি ভালো কাজ আপনি করবেন? আগামীকাল কি খারাপ কাজ আপনি করবেন? আগামীকাল কি উপার্জন করবেন? কি নলেজ আপনি অর্জন করবেন? কোন কিছু আপনার জানা নাই। তা আগামীকাল নিয়ে আপনার এত ব্যস্ততা কিসের? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এমনকি কোন প্রাণ জানে না যে সে কোন জমিতে সে মৃত্যুবরণ করবে। এই যে আমি যে জায়গায় বসে আছি এখন, এই জমিতেই, এই মাটির উপরে আমার মৃত্যু হতে পারে। অথবা কোথায় মৃত্যু হবে আমি জানি না। তাহলে যে মৃত্যু নিয়ে আমাদের এত চিন্তা, সে অথচ মৃত্যুটা নলেজ আমাদের কাছে না, আল্লাহর কাছে আছে। যে রিজিক নিয়ে, যে জীবিকা নিয়ে আমাদের এত চিন্তা, আমি জানি না আগামীকাল আমি কি অর্জন করব। আগামীকালের অর্জন নিয়ে আমার হাতে না। আগামীকালটাই আমার হাতে নেই। অতীতটাও আমার হাতে নেই, ভবিষ্যৎটাও আমার হাতে নেই। আমার হাতে আছে কোনটা? আমার হাতে আছে শুধু প্রেজেন্টটা। এইজন্য বলা হচ্ছে যে মানুষ অধিকাংশ মানুষ জীবনে সুখ ভোগ করতে পারে না। কারণ তারা প্রেজেন্ট কে এনজয় করতে পারে না, প্রেজেন্ট কে ইউটিলাইজ করতে পারে না। প্রেজেন্ট টাইম যেটা বর্তমান সময়টাকে মানুষ এই কাজে লাগাইতে না পারার কারণেই মানুষের জীবনে ডিপ্রেশন আসে, মানুষের জীবনে দুশ্চিন্তা আসে, মানুষের জীবনে অশান্তি আসে। এইজন্য বলা হচ্ছে যে আপনার জীবনটা হলো আপনার আজকের দিনটাই আপনার জীবন। সুতরাং আজকের দিনটাকে এটাকে মনে করেন আপনার মনে করেন একটা মানুষ যদি ৮০ বছর বাঁচে তার জীবনে বা ৬০ বছর বাঁচে, মনে করেন আজকের দিনটাই আপনার ৬০ বছর। এই দিনটাকে আপনি ভাগ করেন। আপনি মনে করেন যে আজকের দিনটাই আপনার হায়াত। সকালে জন্মগ্রহণ করছেন, বিকালে আপনার মৃত্যুবরণ করবেন। সকালটা মনে করবেন আপনার জন্ম, বিকালটা মনে করেন আপনার মৃত্যু। এবং এই যে একটা দিনে ২৪ ঘন্টার যে সময়টা, এই ২৪ ঘন্টার যে মিনিটগুলো, সেকেন্ডগুলো, এই প্রত্যেকটা সেকেন্ডকে আপনি কয়েকটা মাসে ভাগ করে নিন। কয়েকটা সেকেন্ডকে কয়েকটা মাসে ভাগ করে নেন অথবা কয়েকটা মিনিটকে কয়েকটা বছরে ভাগ করে নেন। এই মিনিটগুলোকে বছরে ভাগ করে নিন, সেকেন্ডগুলোকে মাসে ভাগ করে নিন। তারপরে আপনার এই প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা ঘন্টাকে আপনি কিভাবে ভালো কাজে ব্যবহার করবেন, সেভাবে প্ল্যান করেন। এর মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য, নিজের গুনাহ থেকে আল্লাহ মাফ চাওয়ার জন্য, আল্লাহর জিকিরের মাধ্যমে এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং এই আজকের জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে এই ২৪ ঘন্টা দিন কিভাবে আপনি সুখের মধ্যে রাখবেন, নিজেকে হ্যাপি রাখবেন, নিজেকে আনন্দের মধ্যে রাখবেন, সেই জন্য কাজ করুন। এর মধ্যে মানুষের জন্য কল্যাণকর কাজ করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণকর কাজ করুন। আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চান। আল্লাহর জিকির করুন এবং পরকালের জার্নির জন্য নিজেকে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। আল্লাহ যা রিজিক দিয়েছেন আজকের দিনের জন্য, সে রিজিক পেয়ে সন্তুষ্ট থাকুন। আল্লাহ যে স্ত্রী আপনাকে দিয়েছে, সেই স্ত্রী নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহ যে সন্তান আপনাকে দিয়েছে, সেই সন্তান নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহ যে চাকরি জব আপনাকে দিয়েছে, সেই জব নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহ যে ঘর আপনাকে দিয়েছে, সেই ঘর নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। যে এলেম যে আপনি অর্জন করতে পেরেছেন আজকের দিনের জন্য, সেই এলেম নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আপনি যেই লেভেলে আছেন, সেই লেভেলে যা আল্লাহ দিয়েছেন সেগুলো নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহ বলছেন, "ফাখুজ মা আতাইতুকা।" আপনি যা আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তা গ্রহণ করুন। ওয়া কুম মিনাশ শাকিরিন এবং আপনি শুকরগুজারকারীদের অন্তর্ভুক্ত হন। আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেগুলো আপনি শুকর করে আদায় করুন। এজন্য দেখেন এই ২ সূরার মধ্যে আল্লাহকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন এই প্রত্যেকটা শুকর আদায় করতে বলেছেন এবং এই সর্বশেষ যে কাজটা করতে বলেছে সেটাই হলো ফাইযা ফারাগতা ফানসাব। যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশ করুন। আজকে যদি আপনি ১ গ্লাস ঠান্ডা পানি পান করতে পারেন, তাহলে এটার যে মজাটা আপনি পেলেন, এটা আপনি উপভোগ করুন। আগামীকাল আপনার জীবনে ওই পানির জীবনে নাও পাইতে পারেন। এটা দুশ্চিন্তা করার কিছু নেই।
অথবা গতকালকে আপনি যে পানিটা পান করেছিলেন সেটা দুর্গন্ধযুক্ত ছিল। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আজকে যে আপনি একটা ঠান্ডা পানি পান করতে পেরেছেন, এটার শুকরিয়া আদায়। এজন্য আমাদের মূল সমস্যা হলো আমরা প্রেজেন্ট কে এনজয় করতে পারি না। বর্তমানকে এনজয় করতে পারি না। এই কারণে আমাদের জীবনে হতাশা আসে, জীবনে দুঃখ দুঃ এ কষ্ট আসে, জীবনে ডিপ্রেশন আসে। ও এনজয় করতে পারি না জীবনটাকে। আমরা অনেক সময় মনে করি যে সুখ মানে হলো এমন একটা জিনিস যেটা মনে হয় সামনে অতীত ভবিষ্যতে আসবে। কোটি, কোটি টাকা জমায়ে রাখলে, ব্যাংক ডিপোজিট করলে, জায়গা জমি কিনলে, বাড়ি-গাড়ি কিনলে পরে একসময় হয়তো আমরা সুখ পাবো। সে আশায় বসে থেকে আসলে সুখ ওগুলোর মধ্যে না। সুখ আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার চলে যাচ্ছে। আপনি যেই মুহূর্তে আপনার সন্তানকে নিয়ে আপনার ছোট বাচ্চাকে নিয়ে আদর করতেছেন, আপনার স্ত্রীর সাথে একটু কোয়ালিটি টাইম পাস করতেছেন। এগুলোই আপনার জীবনের সুখ। সুখ বলতে আলাদা একটা কিছু যেটা আপনার জীবনে ধরা দিবে। সারা জীবনের সঞ্চয় জমা করে রাখার পরে বড় বাড়ি, গাড়ি, অট্টালিকা করার পরে ওই ধরনের আশা করলে জীবনে আপনি সুখের কোনো সন্ধানই পাবেন না সারা পৃথিবীতে। সারা জীবন মনে হবে যে আমার জীবন লেগেছে শুধুমাত্র সুখ খুঁজতে, খুঁজতেই। এজন্য সুখ মানুষ খুঁজে পায় না। কারণ হলো জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সেটা নিয়ে যারা সন্তুষ্ট থাকতে পারবে, সেটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে, আলহামদুলিল্লাহ বলতে পারবে, তারাই জীবনে সুখী। এজন্য দেখবেন এই সুখ জিনিসটা হলো রিলেটিভ। আমরা বলি যে সুখ এটা হলো আপেক্ষিক। দেখবেন যে একটা মানুষ সে ১ গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। আরেকজন মানুষ তাকে ১ গ্লাস ম্যাঙ্গো জুস বানায় দিবেন। বলবে যে ম্যাঙ্গোটা একটু টক, আরেকটু মিষ্টি ম্যাঙ্গো হলে ভালো হইতো। আপেল জুস বানায় দিবেন বলবে যে এটার মধ্যে একটা দোষ সে খুঁজে বের করবে। মানে তার মধ্যে কোনো সুক্রিয়াই নেই। তো এই যে একজন মানুষ ঠান্ডা পানি খেয়েও সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আরেকজন মানুষ জুস খেয়েও শুকরিয়া আদায় করতে পারতেছে না। তার ভিতরে সেই শুকরিয়ার মেন্টালিটিটাই নেই। এজন্য আল্লাহ তাআলা যা দিয়েছেন এটাকে নিয়ে সন্তুষ্ট থাকা এবং বর্তমানকে এনজয় করা। প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা, প্রত্যেকটা সেকেন্ডকে এনজয় করা। এনজয় করা বলতে আমি বুঝাচ্ছি যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সেটাকে ব্যবহার করা। এনজয় মানে এই নয় যে এখানে ভোগবিলাস বোঝাচ্ছি না। এনজয় বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা সেকেন্ডকে আমার জীবনের কাজে লাগানো। কারণ হলো আমাদের লাইফ মানে হলো আমাদের জীবন। এজন্য আমরা বলেছিলাম আগে একাধিকবার বলেছিলাম যে ইমাম ফখরুদ্দীন আর-রাজি তো উনার একটা বড় তাফসীরের কিতাব আছে নাম হলো তাফসীর আল কাবীর। তার আরেক নাম হলো মাফাতিহুল গায়ব। এই তাফসীরের মধ্যে তিনি সূরা আসরের তাফসীর করতে যেয়ে বলছেন যে আমি সূরা আসরের তাফসীর শিখেছি বরফ বিক্রেতার কাছ থেকে। এক বরফ বিক্রেতা বাজারে বরফ বিক্রি করতেছিল। বিকালবেলা হয়ে গেছে, বরফ গলে, গলে পানি হয়ে যাচ্ছে সব। সে এই তুলা দিয়ে, স্পঞ্জ দিয়ে বরফের পানিগুলো চিপে, চিপে ফেলাচ্ছে কিন্তু কেউ বরফ কিনতেছে না। কিন্তু তার পুঁজি পুরা মূলধনটা ইনভেস্ট করছে সে বরফ কেনার মধ্যে। এখন এই বরফ গলে যে যখন পানি হয়ে যাচ্ছে, এই পানি তো কেউ কিনবে না। বরফগুলা পানি কেউ পয়সা দিয়ে কিনবে না। ফ্রি দিলেও নিবে না। তাইলে তার মূলধন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সে তার মানে প্রফিট তো দূরের কথা। তার মূলধনের প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে। ওই লোক মানে বলতেছেন যে এই যে বরফ বিক্রেতার তার যেরকম মানে বরফ প্রতি সেকেন্ডে ১ ফোঁটা করে পানি গলতেছে মানে তার মূলধনটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টা হলো আমাদের জীবনের পুঁজি, ক্যাপিটাল, মূলধন। এই মূলধন যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে প্রত্যেক সেকেন্ড যাচ্ছে মানে আমার এই বরফটা হলো মনে করেন আপনার হায়াত। আপনার ৬০ বছরের, ৭০ বছরের, ৮০ বছরের হায়াত বা ১০০ বছরের হায়াত পুরো একটা বরফখণ্ড। এই প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে মানে সেখান থেকে ১ খন্ড বরফ গলে যাচ্ছে। মানে এক টুকরা বরফ ১ ফুটা বরফ গলে পড়ে যাচ্ছে মানে আপনার ওই ৬০ বছরের জিন্দেগিটা আস্তে, আস্তে ক্ষয়ে, ক্ষয়ে কমে যাচ্ছে। তার মানে আপনার মূলধনটাই চলে যাচ্ছে। তাহলে মূলধনকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে না পারেন, এই মূলধন যদি আপনি বিক্রি না করতে পারেন, তাহলে প্রফিট এর আশা করবেন কিভাবে? মূলধনকে যদি আপনি লাভে বিক্রি করতে পারেন, যে টাকা দিয়ে কিনেছেন তার চেয়ে বেশি টাকা যদি বিক্রি করতে পারেন, তাহলে তো আপনার লাভের আশা করা যায়। তা না হলে তো গলে, গলে মূলধন শেষ হয়ে যাচ্ছে। আপনার এক পর্যায়ে আমও যাবে, ছালাও যাবে। মানে কিছুই থাকবে না। আমাদের জীবনটা এরকম। জীবনটা আমরা প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে মানে আমাদের মূলধনটা ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা আল্লাহর আনুগত্যের কাজে, ইবাদতের কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে, দুনিয়ার কাজ যেই কাজই করি না কেন সেই কাজটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই ইবাদত। আপনি যদি নিজের সংসার হালাল রিজিক কামাই করার জন্য কৃষিখাতে কাজ করেন সেটাও আপনার ইবাদত। আপনি যদি চাকরি-বাকরি করেন সেখানে যে হালাল পন্থায় আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি চাকরি করেন সেই চাকরির প্রত্যেকটা সেকেন্ডে আপনার ইবাদত। এজন্য প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো। এটাই হলো এই আয়াতের শিক্ষা। ফাইজা ফারাগতা ফানসাব। যখনই আপনি অবসর গ্রহণ করবেন, কোন কাজ শেষ করবেন তখনই আরেকটা ভালো কাজে নিজেকে এনগেজ রাখবেন। কারণটা কি? কারণটা হলো
এজন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। যে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যে তোমরা তাড়াহুড়া করো। সারিউ মানে মুসারা করো, কুইক, হেসেন। তো তোমরা তাড়াতাড়ি করো, দ্রুত করো। কিসের জন্য? কিসের দিকে প্রতিযোগিতা করো? আল্লাহ আরেক আয়াতে বলছে ওয়াসাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, কম্পিট করো ভালো কাজের জন্য। কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং সেই এমন জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা হবে আসমানসমূহ এবং পৃথিবীর সমান। যে জান্নাত প্রস্তুত করা হয়েছে উইদ্দুত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তো এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, মানে কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে তোমরা সেই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এবং ভালো কাজের জন্য দ্রুত করতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হও। মানে এখানে দৌড়াইতে, এই শব্দের শাব্দিক অর্থ হলো দৌড়ানো। যদিও এখানে দৌড়াতে জুমার নামাজ পড়ার জন্য দৌড়াইতে বলা হয়নি। মানে বোঝানো হচ্ছে যে তোমরা দ্রুত সেদিকে ধাবিত হও। যেন ভালো কাজের ক্ষেত্রে অগ্রগামী থাকা। এটা হলো দুনিয়ার জীবনে সুখ পাওয়ার জন্য অন্যতম প্রিকন্ডিশন। যেকোনো ভালো কাজে নিজেকে অগ্রাধিকার মানে অগ্রগণ্য করে রাখা, অ্যাডভান্স করে রাখা। সমাজের মধ্যে যত ভালো কাজ দেখবেন, সেই ভালো কাজে যে লোকটা সবার আগে আসবে, সে হলো সমাজের সবচেয়ে সুখী মানুষ। সে সমাজের সবচেয়ে ভালো মানুষ। ইসলামের দৃষ্টিতে সে ভালো মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে, "খায়রুন নাস আনফা'ুহুম লিন-নাস।" সবচেয়ে উত্তম মানুষ হলো সেই মানুষ যে মানুষের জন্য অধিক কল্যাণকারী, মানুষের অধিক কল্যাণকর, মানুষের জন্য অধিক কল্যাণকর, মানুষের অধিক হিতাকাঙ্ক্ষী, মানুষের অধিক শুভাকাঙ্ক্ষী, মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকে। সেই মানুষটা হলো সবচেয়ে উত্তম মানুষ। এজন্য এই দুনিয়ার জীবনে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা সেকেন্ডকে মুহূর্তে, কারণ হলো দুনিয়ার জীবন হলো আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে আপনি যা কামাই করবেন সেটাই আপনি পরকালে পাবেন। এইজন্য আল্লাহ তাআলা এই সময়কে বলছেন নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াসাখারা লাকুম আশ-শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসা। আল্লাহ তাআলা যে সকল নিয়ামতের কথা বলেছেন এর মধ্যে একটা বলেছেন যে, এই যে আল্লাহ তাআলা তোমাদের চন্দ্র সূর্য তোমাদের জন্য অ তোমাদের অনুগত করে দিয়েছেন। তোমাদের জন্য রাত এবং দিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। এই যে ম্যা এগুলো চন্দ্র সূর্য রাত দিনের মাধ্যমে আমরা কি করি? সময় গণনা করি। এই সময়টা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন আ হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। যে আল্লাহ তাআলা রাত এবং দিন একটার পর আরেকটা দিয়েছেন কারণ কি? লিমান আরাদা ইয়াযযাক্কারা, যাতে যে উপদেশ গ্রহণ করতে চায় সে যেন উপদেশ গ্রহণ করতে পারে, অথবা যে শুকরগুজার হইতে চায় সে যেন শুকরগুজার হতে পারে। কারণ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে প্রশস্ত করে দেন। লিয়াতুবা মুসিআনাহা, যারা দিনের বেলা পাপ করেছে, গুনাহ করেছে তাদের তওবা যাতে তিনি কবুল করতে পারেন। আর ওয়াবসুত ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলা আল্লাহ তাআলা তার হাতকে প্রশস্ত করে রাখেন। লিয়াতুবা মুসিআল লাইল, রাত্রে বেলা যারা গুনাহ করেছে তাদের তওবা কবুল করার জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যে এই অবস্থায় আল্লাহ তাআলা প্রতিদিন রাখেন। এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য তার হাতকে সম্প্রসারিত করে রাখেন। এজন্য এবং দিন এবং রাতের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর আনুগত্যে ব্যস্ত রাখার মধ্যেই নিজের জীবনে সুখ রয়েছে। দুনিয়ার জীবনে সুখ এবং আখিরাতের সুখ। আল্লাহ বলছেন, "মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা।" যে ব্যক্তি নেক কাজ করবে দুনিয়াতে, সে নারী হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন। অর্থাৎ এখানে নেক নেক কাজের ক্ষেত্রে আল্লাহর দৃষ্টিতে এখানে কোন জেন্ডার ডিসক্রিমিনেশন নেই। সবাই সমান। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, "ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।" তাকে আমি হায়াতান তাইয়্যিবা, একটা পবিত্র জীবন তাকে আমি দান করব। তাহলে পবিত্র জীবন মানে কি? সুখের জীবন। সুখের যত ধরনের উপকরণ আছে সবগুলোর ভিতরে পবিত্র জীবনের মধ্যে আছে। যেন দুনিয়াতে সুখ এবং আখিরাতে সুখ পাওয়ার জন্য একমাত্র কন্ডিশন হলো আমলে সালেহ। নিজেকে আমলে সালেহের মধ্যে ব্যস্ত রাখা। যেই কাজই আমরা করি সেই কাজ যদি গুনার কাজ না হয় সেটি ইবাদতের কাজ। সহজ কথায়। যেই কাজটা ইবাদতের কাজ নয়, গুনার কাজ নয়, সেটাই ইবাদত। এজন্য গুনার কাজের সংজ্ঞা আল্লাহ রাসূল বলছেন যে আল আ ও আল আ আস আল ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলান নাস। যে গুনাহ হলো সেই কাজ, যেই কাজ করার পরে নিজের মনের মধ্যে একটু খটকা জাগে। যে এই কাজটা কি ভালো করলাম কিনা খারাপ করলাম। এবং কি ২ নম্বর কি ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলান নাস, যে দুনিয়ার মানুষ জানুক এটা আপনি চান না। এমন একটা কাজ করছেন যেটা কেউ জানুক এটা আপনি চান না। এইটাই হলো গুনার কাজ। তো এমন একটা কাজ করার পরে মনের ভিতরে সন্দেহ জাগছে যে এটা কি ভালো কাজ না খারাপ কাজ। এটাও গুনার কাজ। এইজন্য এই গুনার কাজ যেটা নয়, এমন যেকোনো কাজে নিজেকে এনগেজ রাখার ভিতরেই রয়েছে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
এইজন্য আল্লাহ তাআলা সময়ের বিভিন্ন অংশ ধরে, ধরে আমাদের জন্য কসম করেছেন। সময়ের যত অংশ আছে, দোহা, লাইল, তারপরে শামস, সময়ের সাথে সম্পৃক্ত শামস, কামার, সবগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদের কসম করেছেন। ফজর, ফজর নিয়ে কসম করেছেন, আসর নিয়ে কসম করেছেন, দোহা নিয়ে কসম করেছেন। এগুলো কসম করার মানেই হলো কি? যে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝাইছেন। এজন্য সময় বলতে অবসর সময় বলতে আমাদের মুমিনদের জীবনে কোনো অবসর সময় নাই। যখনই তারা একটা ভালো কাজ থেকে অবসর নিবে, ফাইজা ফারাগতা ফানসাব, তখনই তারা আরেকটা ভালো কাজের মধ্যে নিজেকে এনগেজ করবে। এজন্য আল্লাহ তাআলা যতগুলো ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে তারা নামাজ পড়লে হবে না। যাকাত বছরে একবার ফরজ করে দিয়েছেন। যখনই আপনার বছর পূর্ণ হবে, আপনাকে সে মালে যাকাত দিতে হবে। সওম বছরে একবার, ১ মাস, শুধুমাত্র রমজান মাস, একটা মাসের জন্য। হজ সেটাও একটা নির্দিষ্ট মাসের কয়েকটা দিনের মধ্যেই আল্লাহ তাআলা ফরজ করেছেন। ঠিক তেমনিভাবে নফল ইবাদত যেগুলো, সেগুলোর জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছে, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ তাআলা সকাল সন্ধ্যার সময়কে প্রাধান্য দিয়েছেন। সকাল এবং সন্ধ্যা জিকির করো, এবং আজকারুস সাবাহ ওয়াল মাসা যেগুলো আমরা পড়ে থাকি। এমনকি এ এই জিকির অধিক পরিমাণে করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর অধিক পরিমাণে জিকির করো। আর কি করো? ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো। তাহলে এই যে সকাল এবং সন্ধ্যাকে আল্লাহ তাআলা জিকিরের জন্য একটা উত্তম সময় হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার মানে নফল ইবাদতের জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। এমন কিয়ামতের দিন মানুষের যে সকল ৫ টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ যাইতে পারবে না, তার মধ্যে একটা হলো কি? একটা হলো তার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে, আমি তোমাকে একটা হায়াত দিয়েছি, নির্দিষ্ট পরিমাণে হায়াত দিয়েছি, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৫০ বছর। যেই হায়াতে দেই নাই কেন, সেই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, সেটা সম্পর্কে প্রশ্ন না করে কোন মানুষকে এক কদম সামনে আগাবার সময় দেওয়া হবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ৫ টা জিনিসের পূর্ব প্রাধান্য দাও। তার মধ্যে একটা ছিল কি? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও। আরেকটা কি? ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টাকে গুরুত্ব দাও। এজন্য যে ফাইজা ফারাগতা ফানসাব, যখনই কোন কাজ থেকে অবসর নিবে, সাথে, সাথে অন্য আরেকটা ভালো কাজ, একটা কাজ শেষ করার সাথে, সাথে আরেকটা কাজের পরিকল্পনা করে রাখবে, আরেকটা কাজে নিজে এনগেজ করে রাখবে। এটি হলো সফলতা এবং ডিপ্রেশন থেকে মুক্ত থাকা, দুনিয়া এবং আখিরাতে সফলতার অন্যতম চাবিকাঠি। কারণ হলো, এই সময় যখন একবার চলে যাবে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে, এই সময় কখনো আর ফিরে আসবে না। মানুষ এই সময়ের গুরুত্ব উপলব্ধি করে একটা সময় ঠিকই। কিন্তু যখন তার আর কোন কিছু করার সময় থাকে না, কোন অপ আ ভালো কাজ করার মতো সময় আর থাকে না, তখনই মানুষ এই সময়ের গুরুত্বটা উপলব্ধি করে। সেটা হলো এক নম্বর হলো যে মৃত্যুশয্যায় যখন যায় মানুষ, তখন এটা উপলব্ধি করে। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের কাহিনী বর্ণনা করেছেন যখন, তখন বলতেছেন যে ফেরাউন যখন মৃত্যুর মুখে পতিত হয়েছিল, একেবারে যখন মরে যাচ্ছে, পানিতে ডুবে যখন মারা যাচ্ছিল, তখন সে ঈমান এনেছে। তখন সে বুঝতে পেরেছে যে তার সময়ের গুরুত্ব, তার ঈমানের গুরুত্ব। সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ তাআলা বলছেন, আল-আন, এখন তুমি ঈমান আনছো। তার মানে কি? ওই সময় ঈমান আনাটা, ওই সময় ঈমান আনলে যখন মানুষের মৃত্যু কণ্ঠনালীর কাছে চলে আসবে, তো ওই সময় ঈমান আনলে ঈমান আল্লাহ কবুল করবেন না। এজন্য মানুষ ওই সময় মানে মানে সময়ের গুরুত্ব বুঝে, ভালো কাজ করার গুরুত্ব বুঝে। আরেকটা হলো মৃত্যুর সময় আসার পূর্বে মানুষ বুঝবে যে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের কারো কাছে যখন মৃত্যু চলে আসে, তখন সে আল্লাহর কাছে বলতে থাকে, ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে আরেকবার পাঠান। তো আমাকে মৃত্যু দিয়েন না, আমাকে আরেকটু সুযোগ দেন, দুনিয়া থেকে আর কিছুদিন সময় থাকার সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যে অনেক ভালো কাজ আছে যেগুলো আমি এখনো করি নাই। করার সময় পাইনি। আমাকে একটু সময় দেন, আমি কিছু ভালো কাজ করে আসবো। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। এটা একটা মুখের কথা কইল বাকি। যে অবশ্য তাকে যদি আবার দুনিয়াতে সুযোগ দেওয়া হয়, সে দুনিয়াতে আগের মতো সে জীবনযাপন করবে। সে ভালো কাজ আর করবে না। এইজন মানুষ সাধারণত মৃত্যুর শয্যায় যাওয়ার পরে সময়ের গুরুত্ব বুঝে। জাহান্নামে যাওয়ার পরে বুঝবে। জাহান্নামীরা বলবে, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুন্না না'মাল।
জাহান্নামে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আমাদের দুনিয়াতে আরেকবার পাঠাও, আমরা দুনিয়াতে গেলে ভালো কাজ করব। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলে, আমি তোমাদের নির্দিষ্ট একটা হায়াত দেই নাই? যে হায়াত তোমাদের জন্য উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তোমরা উপদেশ গ্রহণ করার নাই। ফাযু ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসির। সুতরাং তোমরা জাহান্নামের স্বাদ ভোগ করো আজকে। তোমাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আ জাহান্নামীরা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা কুন্না কওমান দালিন। আমরা তো পথভ্রষ্ট ছিলাম দুনিয়াতে। আব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ আমাদের দুনিয়াতে একটু বাইর করে দেন জাহান্নাম থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আমরা জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, বলবে, আল্লাহ বলবে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিম। চুপ করো, থামো, কোন কথা বলবে না। কথা বলার সুযোগ সেদিন দেওয়া হবে না। এজন্য অ্যা দুনিয়ার জীবনে সুখ, সুখী জীবন এবং আখিরাতের শান্তির জীবন, নিরাপদ জীবন পাওয়ার জন্য একটি মূলনীতি আল্লাহ তাআলা দিয়েছেন। ফাইযা ফারাগতা ফানসাব। যখনই অবসর গ্রহণ করো, অবসর পাবে, যখন একটু সময় পাবে, তখন নিজেকে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ মনে করে নিয়েছে তাদেরকে এমনি, এমনি ছেড়ে দেওয়া হবে। তাদেরকে পরীক্ষা করা হবে না। দুনিয়ার জীবনে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। এজন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো উচিত এবং প্রোডাক্টিভ কাজে লাইফকে লাইফের প্রত্যেকটা মুহূর্তকে ব্যয় করা উচিত। আপনার যে ফিল্ডে আপনার এক্সপেরিয়েন্স আছে, যেই ফিল্ডে আপনার ক্যালিবার আছে, ওই ফিল্ডে আপনি কাজ করুন। আরেকটা জিনিস হলো যে আমাদের এই অবসর কাজকে কাজে লাগানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা বই আছে, বইয়ের নাম হলো 'ফিনিশ হোয়াট ইউ স্টার্ট'। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক কাজ করি যেগুলো অর্ধেক, অর্ধেক করে রেখে দিই। এই কারণে আমরা কাজের বরকত পাই না। যে কাজটা আপনি শুরু করেছেন সেই কাজটা আপনি শেষ করেন। আপনি যেই ফিল্ডে আছেন ওই ফিল্ডে আপনার কাজটা, যে কাজটা আপনি ধরেছেন ওই কাজটা শেষ করে ফেলেন। এটা হলো জীবনে কাজে বরকত পাওয়ার অন্যতম একটা মাধ্যম। এই যে পিটার হলিং উনি যে বইটা লিখছেন 'ফিনিশ হোয়াট ইউ স্টার্ট'। অ্যা আপনি যে কাজটা শুরু করেছেন এই কাজটা শেষ করেন। এটা যদি আপনি করেন তাহলে আপনার সময়ের জীবনে অনেক কাজের মধ্যে আপনি বরকত পাবেন। এজন্য এটা আল্লাহ তাআলা মূলনীতি দিয়েছেন। যখনই আপনি অবসর পান তখন আল্লাহর ইবাদতের জন্য মশগুল হন। মানে ইবাদত বলতে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত বলতে শুধু আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলি ইবাদতের মধ্যে আমরা কনফাইন করে ফেলছি। এটা হলো ইবাদত সম্পর্কে সবচেয়ে ন্যারো আন্ডারস্ট্যান্ডিং এবং ইবাদত সম্পর্কে একটা মিসকনসেপশন। ইবাদত যেহেতু আল্লাহ তাআলা বলছেন, "ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে আমার 24/7 জীবনের যত দিন আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো, প্রত্যেকটা মুহূর্তে আমার ইবাদত হতে হবে। যেহেতু আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো ইবাদত। এজন্য আমার জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত হতে হবে। এমনকি আ আল্লাহ রাসূল বলছেন যে, ভালো কাজ, ভালো একটা কথা বলা এটাও একটা সদকা। অপর মুসলমান ভাইয়ের সামনে হাসি মুখে মুচকি হাসি দিয়ে কথা বলা এটাও একটা সদকা। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে, তোমাদের প্রাইভেট পার্ট এর মধ্যে তোমাদের জন্য সদকার সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে, এটা কিভাবে সম্ভব? মানুষ তার জৈবিক চাহিদা মেটাবে, এর মধ্যে সদকার সওয়াব রয়েছে কিভাবে? বলছে, সে যদি গুনার কাজে ব্যবহার করত তাহলে গুনাহ হইতো কিনা? বলল, হ্যাঁ, গুনাহ হইতো। তাহলে যেহেতু হালাল কাজে ব্যবহার করেছে, হালাল পথে ব্যবহার করেছে সেজন্য তার জন্য সওয়াব হবে। তার মানে ইবাদতটা হলো যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে ভালো কাজ, যেকোনো ভালো কাজ মানুষের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, যেই কাজের মধ্যে যে কাজ আল্লাহ নিষেধ করেন নাই, এমন যেকোনো কাজই ইবাদত। অর্থাৎ যেই কাজটা গুনার কাজ নয়, সেই কাজটাই ইবাদত। এজন্য দুনিয়াতে ডিপ্রেশন থেকে মুক্ত থাকতে হলে, সুখী জীবন পেতে হলে নিজেকে নিজের প্রত্যেকটা মুহূর্তকে ভালো কাজের মধ্যে, কল্যাণকর কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখতে হবে। এটা হলো ১ নাম্বার চিকিৎসা। ২ নম্বর হলো যে আপনার এই ভালো কাজ বলতে যেগুলো বলা তো বললামই। আরেকটা জিনিস সেটা হলো ভালো সঙ্গী আপনার সবসময় সাথে রাখতে হবে। ভালো সঙ্গের মধ্যে একটা হলো ফিজিক্যাল সঙ্গী, যেমন আপনার ভালো সঙ্গী বলতে আপনার ভালো ফ্রেন্ড হতে পারে, আপনার স্পাউস হতে পারে, আপনার সন্তান হতে পারে। ভালো সঙ্গী আরেকটা হলো বই। আর বইয়ের মধ্যে সবচেয়ে উত্তম বই হলো কোরআন। এই কোরআনের ভিতরে আপনি সবকিছু পাবেন একসাথে। কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআনকে পড়ে, পড়ে বুঝতে হবে। বুঝে
সে অনুযায়ী নিজের জীবনে প্র্যাকটিস করতে হবে। কারণ এই কোরআনের ভিতরে রয়েছে মানসিক রোগের চিকিৎসা। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। এই কিতাব আমি আপনার কাছে নাযিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই হারাজ মানে হলো সংকীর্ণতা, মনের সংকীর্ণতা। এই হারাজ মানে মনের যে সংকীর্ণতা, মানে মানসিক যে কষ্ট, মানসিক যাতনা, এগুলোর চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে। আপনি কোরআন স্টাডি করলে এর মধ্যে সব ধরনের চিকিৎসা আপনি পাবেন। সব ধরনের এই কোরআনের মধ্যে আপনার রোমান্সও আছে। আপনার তো অনেক মানুষ আছে প্রেমের গল্প পড়তে পছন্দ করে, রোমান্টিক স্টোরি পড়তে পছন্দ করে। আপনি অনেক মানুষ আছে থ্রিল, বিভিন্ন ধরনের হ্যাঁ, কি বলে গল্পের বিভিন্ন ধরন আছে। কোনটা থ্রিলিং স্টোরি, কোনটা রোমান্স স্টোরি, কোন এক এক ধরনের সব ধরনের সংমিশ্রণ কোরআনের মধ্যে পাবেন আপনি। সব ধরনের গল্পের মজা কোরআনের মধ্যে, নবীদের কাহিনী, বিভিন্ন কাহিনী, নবীদের কাহিনী ছাড়াও কোরআনের মধ্যে আরো স্টোরি আছে, সবগুলো পড়লে সেখানে পাবেন। কোরআনের মধ্যে যেরকম হেদায়েত আছে, কোরআনের মধ্যে যেরকম ইবাদত আছে, কোরআনের মধ্যে যেমন ল আছে, কোরআনের মধ্যে এরকম স্টোরি আছে, রোমান্স আছে, সবকিছু সমন্বয় এর মধ্যে আছে। এজন্য সবচেয়ে উত্তম কিতাব হলো কোরআন অধ্যয়ন করা। আমি আবারও বলছি, কোরআন তেলাওয়াত করা না, কোরআন অধ্যয়ন করা, কোরআন স্টাডি করা, কোরআন পড়ে সেগুলো বোঝার চেষ্টা করা। আহ ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর ২ নম্বর মূলনীতি আল্লাহ দিয়েছেন, তোমার রবের দিকে বেশি আগ্রহী হও। রবের দিকে আগ্রহী হওয়ার মানে হলো তুমি পরকালমুখী জীবন যাপন করো। কারণ এই দুনিয়ার জীবন এটা মানুষ যত বছরই বাসুক না কেন, তার জীবনে যদি ১০০ বছরও হায়াত পায়, সে একসময় মারা যাবে। এই জীবনটা তার শেষ হয়ে যাবে। এজন্য তাকে কি করতে হবে? পরকালমুখী জীবন যাপন করতে হবে। পরকালমুখী জীবন, হাম্মুল আখিরা, যদি পরকালের চিন্তা যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিছু পুরস্কার দিবেন। সেটা হাদিসে আমরা আলোচনা করেছি। পরকালের মুখী জীবন আমার হয়েছে কিনা সেটা বোঝার জন্য কয়েকটা আলামত আছে। সেই কয়েকটা আলামত যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি পরকালমুখী জীবন যাপন করতেছেন। ১ নম্বর হলো ইসলাহুন নাফস। নিজের নাফসকে পরিশুদ্ধ করা। অর্থাৎ নফসের মধ্যে যে সকল মানসিক স্পিরিচুয়াল ডিজিজ আছে, সেগুলোকে দূর করা। ২ নম্বরে সার্বক্ষণিক নিজেকে মুহাসাবার ভিতরে রাখা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জীবনের সমস্ত হিসাব দিতে হবে। এজন্য জীবনে যত খারাপ কাজ করছি, সমস্ত খারাপ কাজের জন্য নিজের নফসের কাছে নিজেকে হিসাব নেওয়া। যেগুলো আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা, জবাবদিহি করতে পারবো কিনা। সেগুলোর জন্য নিজেকে সবসময় ভর্ৎসনা দেওয়া। ৩ নম্বর হলো অ্যা আল্লাহর কাছে নিজেকে সবসময় একেবারে অসহায়ের মতো, অভাবীর মতো নিজেকে সঁপে দেওয়া। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই আল্লাহর কাছে মুহতাজ। আমরা আল্লাহকে আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদের কাছে কোন প্রয়োজন নেই। আমরা ওই আল্লাহর এক মুহূর্তের জন্য আল্লাহ তাসবিহ না করি, আল্লাহর কোন কিছু যায় আসে না। কিন্তু আমরা প্রতি মুহূর্তে আল্লাহর দিকে মুহতাজ। এজন্য আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা, আল্লাহর ইবাদতের মধ্যে নিজে শান্তি খোঁজা। এটা হলো আমি পরকালমুখী জীবন যাপন করার আলামত। ১ম হলো নিজের নফসকে পরিশুদ্ধ করা। ২ নম্বর হলো নিজেকে অতীতের সমস্ত কাজের জন্য নিজের নফসকে সবসময় ভর্ৎসনা দেওয়া, যে গুনাহের কাজের জন্য। কারণ আল্লাহর কাছে প্রত্যেকটা কাজে হিসাব দিতে হবে। ৩ নম্বর হলো মৃত্যুর জন্য, পরকালের জীবন আল্লাহর সামনে সাক্ষাৎ দেওয়ার জন্য প্রস্তুত নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ৪ নম্বর হলো যে আল্লাহর কাছে নিজেকে একেবারে ফকির, মিসকিন, অভাবীর মতো করে নিজেকে সঁপে দেওয়া। এই কয়েকটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা পরকালমুখী জীবনযাপন করছি। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহর রবের দিকে আমাদের আকর্ষণ আমাদের আছে, এটা বুঝতে পারবো আমরা। তো আমাদের যেহেতু সময় আপনাদের শেষ, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله خير.